আমরা সবাই জানি যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাই যারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন সকলেই মেহেরবানি করে ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা এর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সুফিবাদী ইসলামকে বিশ্বাস করি, আমরা পীর মুরিদি বিশ্বাস করি, আমরা তরিকত বিশ্বাস করি, তরিকতের উপর আমল করি। হাশিমপুর দরবার এটা হলো তরিকতের দরবার, হাশিমপুর দরবার হলো আদবের দরবার। কথা বলেন ঠিক কিনা? দরবার থেকে আদব শিক্ষা দেওয়া হয়, আর আদব শিক্ষা গ্রহণ করার জন্য প্রথমেই একজন হক্কানি ওলির কাছে, একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বায়াত গ্রহণ করা এটা কোরআন এবং হাদিস শরীফে আছে কিনা আমরা যদি একটু রিসার্চ করি, একটু গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3টি সূরার মধ্যে এই বায়াত গ্রহণের কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে এই যে বায়াত গ্রহণ করার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, কথা খেয়াল করবেন বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, বলেন না সুবহানাল্লাহ। তো নবীর হাতে বায়াত গ্রহণ করলে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করা হয়ে যায়। যখন কোনো হক্কানি একজন পীর বায়াত গ্রহণ করায় তখন তিনি বায়াতে রাসূল গ্রহণ করায়, আর যখন বায়াতে রাসূল গ্রহণ করা হয়, বায়াতে রাসূল দেওয়া হয়, তখন ওই বায়াত যেই হাতের মধ্যে দেওয়া হয় ওটা আল্লাহর হাতের মধ্যে বায়াত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বায়াতের কথা বললেন। বায়াত হইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত হয়ে যায়। ও আমার মুরব্বি বাবারা, ও যুবক ভাইয়েরা, বায়াত হলে লাভ কি? বায়াত হলে লাভ কি? বায়াত মানে কি? বায়াত হলো যিনি বায়াত হন আর যিনি গ্রহণ করেন, যিনি বায়াত করান তিনি তার মুরিদকে ক্রয় করনে। বায়াত গ্রহণ করলে লাভ কি? বায়াত গ্রহণ করলো, বায়াত গ্রহণ হলো অঙ্গীকার করা। মানে একজন পীর সাহেবের হাতে যখন নাকি বায়াত গ্রহণ করে তখন একজন পীর সাহেব তার মুরিদকে বিভিন্ন রকম সবক দেয়, সবক পালন করার জন্য। কারণ যখন একজন পীর সাহেব তার মুরিদকে সবক দেয়, ওই মুরিদ যদি সঠিকভাবে তার সবকগুলা পালন করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে যায়। আমরা সকলেই জানি বাংলাদেশের মধ্যে আজহারকে তো একটি প্রতিষ্ঠান রয়েছে, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এই চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া যিনি প্রতিষ্ঠা করেছেন
তিনি হলেন আওলাদে রাসূল এর ৩৯তম বংশধর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি মাদ্দাজিল্লুহুল আলী। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুরিদ, এক ব্যক্তি, এক মাতাল ব্যক্তি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করতে আসলেন। যখন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করতে আসলেন, বায়াত হওয়ার জন্য আসলেন, এসে বলতেছেন, হুজুর আপনি আমাকে মুরিদ করান, আমি আপনার মুরিদ হতে চাই। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাতালকে বলতেছেন, আমি তোমাকে মুরিদ করাবো না, কারণ হলো তুমি মদ পান করো, তুমি নেশা করো, তোমাকে আমি মুরিদ করাবো না, তোমাকে মুরিদ করাইলে আমার বদনাম হবে। ওই মাতাল ব্যক্তি বলে হুজুর আপনি যদি আমাকে মুরিদ করান তাহলে আমি ভালো হয়ে যাব। যখন নাকি হুজুরকে বললেন, হুজুর বললেন এর গ্যারান্টি কি? আমি তোমাকে মুরিদ করাইলে তুমি ভালো হয়ে যাবে। হুজুর বললেন আমি তোমাকে মুরিদ করাবো, শর্ত আছে, আমি তোমাকে মুরিদ করার পরে তুমি জীবনে কোনো দিন আর মদ পান করবে না, তুমি কোনোদিন মদ পান করবে না। তখন মাতাল বলতেছেন, হুজুর এমন একটা কঠিন কাজ আপনি আমাকে দিলেন, এটা ছাড়া তো আমি থাকতে পারবো না। নাসর বান্দা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর আমাকে মুরিদ করাইতে হবে, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান। তখন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি তোমাকে তোমাকে মুরিদ করাবো, আমি তোমাকে বায়াত করাবো, একটি শর্ত আছে, তুমি যেহেতু মদ পান করা ছাড়তে পারবে না, শর্তটা হলো আমি সৈয়দ আহমদ শাহ এর সামনে কোনোদিন মদ পান করতে পারবে না। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি আমার সামনে কোনোদিন মদ পান করতে পারবে না। তখন ওই মাতাল ব্যক্তি বলছেন, ঠিক আছে হুজুর আমি আপনার এই শর্তে রাজি আছি। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তিকে মুরিদ করাইলেন। ওই মাতাল ব্যক্তি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর যখন তার নেশার টান দিল, তখন তিনি নেশা করার জন্য, মদ পান করার জন্য যখন মদের বোতল হাতে নিয়ে যখন তিনি মদ পান করবেন, এই মুহূর্তে দেখতে পাইলেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি তার ওই মুরিদের সামনে দাঁড়িয়ে আছে। ওই মুরিদ বাইরে চলে গেল। চিন্তা করলেন বাইরে গেলে মনে থাকবে না, যেখানে যাই ওইখানে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। তখন তিনি চিন্তা করলেন, আমি ওয়াশরুমে চলে যাব, ওইখানে যে আমি মদ পান করব, ওইখানে তো হুজুর আসবে না, আমি ওইখানে যে মদ পান করব। ওই মাতাল এই চিন্তা ভাবনা করে তিনি ওয়াশরুমে চলে গেলেন। বাথরুমে চলে যেয়ে যখন তিনি মদের বোতল হাতে নিলেন, যখন মদ পান করবেন দেখতে পাইলেন ওই জায়গার মধ্যে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন। তখন ওই মাতাল ওই ব্যক্তি তওবা করলেন এবং বললেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার যতদিন জীবন থাকবে আমি কোনোদিন আমি আর এই মদের বোতল হাতে নেব না, আমি আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। বাবারা আমার, আপনারা যদি একজন হক্কানি ওলির হাতে বায়াত গ্রহণ করতে পারেন, আপনার ভিতর যে খারাপিয়তগুলো আছে এই খারাপিয়তগুলো আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই একজন হক্কানি ওলির হাতে, একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করব। আমরা যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।